জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের হাদিস অপব্যাখ্যা। সম্প্রতি আমিরে জামাত ডক্টর শফিকুর রহমানের একটি বক্তব্যে বহু মুসলমান বিভ্রান্ত ও বিব্রত বোধ করছেন। তিনি সহিহ বুখারীতে বর্ণিত একটি হাদিসকে উল্লেখ করে গণতন্ত্রের পক্ষে অবস্থান নেওয়ার চেষ্টা করেছেন, অথচ হাদিসটির সঠিক অর্থ ও প্রেক্ষাপট বিবেচনা না নিয়েই অপব্যাখ্যার আশ্রয় নিয়েছেন। আমাদের দায়িত্ব হলো হাদিসটির সঠিক ব্যাখ্যা তুলে ধরা এবং হাদিসের নামে মন গড়া বক্তব্য উপস্থাপনকারীকে সঠিক পথে ফিরিয়ে আনার চেষ্টা করা। ডক্টর শফিকুর রহমানের বক্তব্য, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসুল হচ্ছে, সামনে যখন দুইটি জিনিস লক্ষ্যে পৌঁছানোর জন্য থাকত, অধিকতর সহজ যেটি সেটি গ্রহণ করতেন। তিনি এই বক্তব্যকে একটি হাদিসের উপর ভিত্তি করে বলেছেন, কিন্তু হাদিসটির পরিপূর্ণ পাঠ, শুদ্ধ অনুবাদ এবং যথার্থ ব্যাখ্যা উপস্থাপন করেননি, যা একটি সুস্পষ্ট অপব্যাখ্যার নজির। সহিহ বুখারীর হাদিস নং 3560, উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন দুটি বিষয়ের মধ্যে কোনো একটি বেছে নিতে বলা হতো, তখন তিনি সহজটিকেই গ্রহণ করতেন, যদি না সেটি গুনাহের কাজ হয়। হাদিসটিতে মা লাম ইয়াকুন ইসমান, যদি তা গুনাহ না হয়, এই অংশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহজ রাস্তা গ্রহণ করতেন কেবল তখনই যখন সেটি শরীয়তের দৃষ্টিতে গুনাহের কাজ না হতো। এই শর্ত ছাড়া হাদিসের ব্যাখ্যা করা সম্পূর্ণ অসঙ্গত ও বিভ্রান্তকর। অর্থাৎ উভয় কাজই বৈধ এবং শরীয়তসম্মত হতো। ফলে হাদিসটির প্রয়োগ শুধু সেই ক্ষেত্রেই প্রযোজ্য যেখানে উভয় পন্থাই শরীয়তসম্মত ও গুনাহমুক্ত। অপব্যাখ্যার মারাত্মক পরিণতি। ডক্টর শফিকুর এই হাদিসকে ব্যবহার করে গণতন্ত্র, ব্যালট পদ্ধতি ও গণভোটের পক্ষে বক্তব্য দিয়েছেন, অথচ হাদিসটি মূলত গুনাহ ও শরীয়ত বিরোধী পন্থা গ্রহণের অনুমতি দেয় না। সুতরাং গণতন্ত্রের মতো একটি ব্যবস্থাকে, যার ভিত্তি শিরিক ও কুফরের উপর, হালাল বলার চেষ্টা সম্পূর্ণই অযৌক্তিক ও অপব্যাখ্যামূলক। গণতন্ত্রের সংজ্ঞা হল অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। এতে আল্লাহর আইন বাদ দিয়ে মানুষ নিজেদের জন্য আইন তৈরি করে নেয়, এটি শিরিক। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইয়া আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা ইশরিকা বিহি শাইআন ওয়া লা ইয়াত্তাখিযু বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ। এই আয়াতে স্পষ্টভাবে বলা হয়েছে, মানুষ যদি মানুষকে আইন বানাবার অধিকার দেয় এবং তা মেনে নেয়, তাহলে তা শিরিক। গ্রন্থের মূল কথাই হলো জনগণই আইন প্রণেতা, অতএব এটি শরীয়তের দৃষ্টিতে হারাম এবং শিরিকপূর্ণ ব্যবস্থা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যে ব্যক্তি এমন কোনো হারাম জিনিসকে হালাল মনে করে যার হারাম হওয়া কোরআন ও হাদিস দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত, সে কুফরি করল। বিশ্ব ইতিহাসে বারবার প্রমাণিত হয়েছে যে গণতান্ত্রিক পথে ইসলামপন্থী দলগুলো সফল হতে পারেনি। যেমন মিশর, ইখওয়ানুল মুসলিমিন 1 বছরের মধ্যে ক্ষমতা হারায়। তিউনিসিয়া। ডক্টর শফিকুর রহমান হাদিস ব্যাখ্যা করার কোনো শরঈ ইখতিয়ার নেই। তিনি হাদিসের সঠিক শব্দ ব্যবহার না করে নিজের মতো প্রচার করেছেন, যা একটি মারাত্মক ভুল। আমরা তাকে আহ্বান জানাই, 1. হাদিসের অব্যাখ্যা প্রত্যাহার করুন। 2. মহান আল্লাহর কাছে তাওবা করুন। 3. শরীয়তের স্বীকৃত ফকিহদের ব্যাখ্যা অনুসরণ করুন। তাওহীদপন্থী কোনো মুসলমান শিরিকপূর্ণ গণতন্ত্রকে হালাল বলতে পারে না। আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দিন এবং দিন ইসলামকে বিজয় করুন। আমিন।